পুরসভাকে শোকজ নোটিশ দিল নগর উন্নয়ন দফতর। অনিয়ম দুর্নীতির অভিযোগেই শোকজ নোটিশ। তৃণমূল সরকারের আমলেও কাঁথি পুরসভাকে নোটিশ। আরো একবার আপনাদের জানাই, কাঁথি পুরসভাকে শোকজ নোটিশ দিল নগর উন্নয়ন দফতর। অনিয়ম দুর্নীতির অভিযোগেই শোকজ নোটিশ। তৃণমূল সরকারের আমলেও কাঁথি পুরসভাকে নোটিশ। কাঁথি পুরসভাকে শোকজ নোটিশ। ডিটেল জানবো এই বিষয়ে। সুজিত রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত, দেখো, কাঁথি পুরসভা তৃণমূল পরিচালিত সেই পুরসভার কাজকর্ম নিয়ে নানা অভিযোগ, দুর্নীতি থেকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে গাফিলতি, সবটা নিয়ে কিন্তু রাজ্যের পুরো নগর উন্নয়ন দপ্তর আবারও শোকজ করলো পুরো কর্তৃপক্ষকে। পুরো কর্তৃপক্ষ মানে বোর্ড অফ চেয়ারম্যান এবং কাঁথির এই যে পুরসভা একরকম অচল অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ এটাই যে 7 তারিখের পর থেকে কাউন্সিলর চেয়ারম্যান কেউই আসছেন না, তার ফলে পুরো পরিষেবা বিঘ্নিত হচ্ছে। এবং সে কারণে কদিন আগেই তৃণমূল এই কাঁথির যে সাংসদ, বিজেপি সাংসদ তিনি গিয়েছিলেন, তিনি প্রাক্তন চেয়ারম্যান, তিনি এই অচলাবস্থা নিয়ে বৈঠক করেছিলেন। কিন্তু এই যে শোকজের চিঠি তা কিন্তু অনেক কিছু ইঙ্গিত করছে। তাহলে কি কোনো পদক্ষেপ নিতে চলেছে রাজ্য প্রশাসন এই পুরো কর্তৃপক্ষের বিরুদ্ধে? সেই নিয়ে কিন্তু জল্পনা যেমন বাড়ছে, মুখে কুলু কিন্তু হেঁটেছে পুরো কর্তৃপক্ষ, অর্থাৎ পুরসভার চেয়ারম্যান তিনি সুপ্রকাশ গিরি, তিনি কিন্তু এ ব্যাপারে মন্তব্য করেননি, পুরসভায় যাচ্ছেন না। এবং শুধু তিনি নন, একই সঙ্গে সংখ্যাধিক্য থাকলেও তৃণমূলের কাউন্সিলররাও যাচ্ছেন না। কেন যাচ্ছেন না বুঝে উঠতে পারছেন না পুরো নাগরিকরা। তারা চাইছেন গৃহীত এবং তারাই কিন্তু বলছেন যে পদক্ষেপ নেওয়ার ব্যাপার। বেশ, তারা রিজাইন করেছেন। এবার সেখানে তো আমাকে তো শোকজও করতে হবে, আবার প্রশাসকও বসাতে হবে, কারণ এই চেয়ারটাতে মানুষ বসিয়েছেন কাজ করার জন্য। সেখানে কাঁথির পুরসভার, হাওড়ার, দুর্গাপুর এরকম প্রায় 9-10টা পুরসভার লোকে কোনো পরিষেবাই পাচ্ছে না। ময়লা স্তূপ হয়ে পড়ে রয়েছে রাস্তার পাশে। আজ কদিন বাদে বর্ষাকাল চলে আসবে, সেই ময়লা পচে ডেঙ্গি হবে, তখন তো আপনারা আমাকে ছাড়বেন না, আমার সরকারকেও ছাড়বেন না।